আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আপনার যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন, সবাইকে আমার শুভেচ্ছা এবং স্বাগতম। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে কিছু কথা বলবো। প্রবাসী আওয়াজ। এই প্রবাসীর আওয়াজ আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে শুধু প্রবাসীদের যত রকমের খোঁজখবর আমি ওইখানে সেন্ডিং মানি ফর আপডেট, আমি ওইখানে আপনাদের টাকার আপডেটগুলো আমি দেওয়ার চেষ্টা করি। বা বিশেষ করে প্রবাসে আমাদের ভাই বোনেরা যে কে কী অবস্থায় আছেন, কেমন আছেন, বা আমাদের যে মনের কিছু কথাবার্তা, এগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি। প্লাস তার সাথে সাথে বাংলাদেশে, আমার মাতৃভূমি বাংলাদেশ নিয়েও আমি কথা বলি, কিন্তু প্রবাস থেকে এই আওয়াজটা আমি দেই। তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে কোনো নোটিফিকেশান, আমি যদি কোনো আপডেট দেই, সেটা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। তবে দর্শক, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি পাশাপাশি কাজ করি, আমার ব্যবসা আছে, কর্ম আছে, টুকটাক আমি করি, তার পাশাপাশি আমি এটা করি। যদি এটা আমাদের প্রবাসীদের জন্য উপকার আসে বা আমার জন্য উপকার আসে, অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, তাইলে আমি আপনাদের ভালোবাসায় অনেক কিছু করতে পারবো, সামনে এগিয়ে যেতে পারবো। আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের ভালো কিছু জানানোর বা দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আজকের যে কথাগুলা আমি বলবো প্রবাসীদের, আপনারা জানেন কয়েকদিন আগে ডক্টর ইউনূস, আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি একটা বক্তৃতা দিয়েছেন খুব সুন্দর। এই প্রথম কোনো বাংলাদেশের সরকার প্রবাসীদের ব্যাপারে অনেকক্ষণ মোটামুটি কথাবার্তা বলছে এবং অনেক কয়েকটা দফা মোটামুটি আমাদের দাবি তারা মেনে নিয়েছে। এবং সে বলছে, যেহেতু ডক্টর ইউনূস একজন প্রবাসী, তিনি দেশের বাইরে থাকেন, যার জন্য প্রবাসীদের বিশেষ করে এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার মধ্যে বা বিদেশে কিভাবে আমরা নির্যাতিত প্রবাসীরা হই, সেটা তার অনুভব। সে ব্যক্তিগতভাবে অনেক কিছু জানে বা শুনছে, যার জন্য সে এই কথাগুলো তুলে ধরছে এবং সে এটার চেষ্টা করতেছে কিভাবে প্রবাসীদের যত রকমের সমস্যা আছে এগুলো সমাধান করার জন্য। তো দর্শক, আমি আপনাদেরকে এক এক করে বলে যাব। ১ নম্বর, সর্বপ্রথম বাংলাদেশ থেকে যখন আমরা আসি, তখন আমরা দালালের খপ্পরে পড়ে তো অনেক আমরা প্রতারিত হই। ভিসার কথা বইলে এক ভিসা বাদ দিয়া অন্য ভিসা আমাদেরকে আনে, কথায় কাজে মিল থাকে না, এই এক প্রতারণা। ২ নম্বর হচ্ছে এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্টের দুর্নীতি। এয়ারপোর্টে আসার পরে আমাদের যে দুর্নীতিগুলি হয়, ওইখানে সামান্য যদি কাগজের মধ্যে বিন্দু পরিমাণ আমাদের কাগজপত্রের মধ্যে ভুল ত্রুটি পায়, ওইখানে দেখা গেছে ওইটা ইচ্ছা করলে তারা ঠিক করে, বা এটা তারা যায় না শুইনা তারা এখানে কি করে একটা হ্যারাসমেন্ট করে, তারা এক ভয়ভীতি দেখাইয়া মোটামুটি তারা এখানে মোটা অঙ্কের একটা টাকা অ্যামাউন্ট তারা দাবি করে বা ওগুলো আদায় করার চেষ্টা করে। এই দুর্নীতি এয়ারপোর্টে হয়। পরে আমরা প্রবাসে আসি, প্রবাসে আসার পরে আমরা যদিও ভিসা থেকে শুরু করে আমরা যদি কোনো রকমের সমস্যায় পড়ি, আমাদের যে বাংলাদেশের যে দূতাবাসগুলা, সেখানে আমরা সহযোগিতা পাই না। আমরা সহযোগিতা পাই না, কিন্তু তার বিপরীতে অন্যান্য দেশের যতগুলা দূতাবাস আছে, যেমন ভারত, পাকিস্তান বা বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো, তারা কিন্তু তাদের নাগরিকদের যথেষ্ট সহযোগিতা করে থাকে, যেটা আমরা পাই না। আমরা ওইটা থেকে বঞ্চিত হই। তো এই এগুলা সংস্কার করতে হবে। এদিকে দলীয়করণ বা বিভিন্ন রকমের দুর্নীতিবাজদের এখান থেকে প্রতারিত করতে হবে। এখানে ভালো স্বচ্ছ যারা দেশপ্রেমিক, যারা দেশের জন্য, আর মোটামুটি আমরা বাংলাদেশি, আসলে বাঙালিরা এরকমই, আমাদের কালচার আগের থেকে এরকম হয়ে আসছে। আমরা কোনো একটা সরকারি চাকরি পাইলে আমরা আমাদের মান বা আমাদের মন মানসিকতা অনেক উপরে উঠে যায়। তখন আমরা তাদের নিচের যারা আছে, যেমন বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, ওইখানে যদি আমরা যাই, আমাদেরকে কামলা মনে করে, আমরা এই দেশে কামলা দিতে আসছি, বদলি দিতে আসছি, এই ধরনের আমরা অশিক্ষিত মূর্খ, এইরকম তারা মানে তুচ্ছ তাচ্ছ করে আমাদের সাথে আচার ব্যবহার করে। তো এই ব্যাপারে সরকারের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং স্বচ্ছ একটা আইন করতে হবে, যে আইনের মাধ্যমে তারা, আইনটা যদি কঠিনভাবে একটা আইন করে থাকে, তাহলে আইনের ভয়ভীতির কারণেও তারা এই কাজটা কমপক্ষে করবে না, আমাদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করবে বা আমাদের সাথে দুর্ব্যবহারটা কমপক্ষে করবে না। আমাদের রিনিউ থেকে শুরু কতগুলা আমাদের যে ইয়েগুলো আছে, সেবাগুলো আছে, এগুলো অবশ্যই আমরা, যেটা আমরা নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এগুলো আমরা ইনশাল্লাহ পাবো।
সেই আশাবাদ ব্যক্ত করছি। তারপরে এইখানে ২ বছর ৪ বছর একটা লোক দেশে যখন যাবে তখন টিকিটের মধ্যে শুরু হয় দুর্নীতি। টিকিট বিদেশের যে এগুলার মারা কয়েক প্রকারভাবে তারা টিকিটগুলা এগুলা দুর্নীতি করে। যেমন টিকিট আপনি এখন টিকিটটা ১০ তারিখে আপনি টিকিটটা কাটছেন, এখন আপনি এই মুহূর্তে আপনি যাবেন না। টিকিটটা ক্যানসেল করবেন। তখন এই টিকিটটা কি করবো এরা এইভাবে রাখবো, ওইটা আবার আরেক লোকের কাছে তারা বিক্রি করবো। ওইখানেও একটা কঠিন একটা দুর্নীতি চলে। যেটা আবার আরেক লোক সে দেখা গেছে ডেটটা একটু বাড়াইলে তার থেকেও খাইবো টাকা। মানে আইতেও কাটে, যাইতেও কাটে। এমন একটা অবস্থা হইছে এই ট্রাভেলসের মধ্যে তারা আইতেও টাকা কাটে, যাইতেও টাকা কাটে এই অবস্থা। এরপরে তো মনে করেন যে টাকার রেটটা তো দুর্নীতি বাড়াইয়া রাখে অনেক টাকা। বর্তমানে যে রেটে আমরা প্রবাস থেকে আমরা দেশে যাই অনেক টাকা টিকিটের লাগে। এই ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। টিকিট কাটার পরে আমরা দেশে যাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে শুরু হয় আবার দুর্নীতি। আমরা প্রবাস থেকে একটা লোক গেলে আমরা কামলারা যখন যাই, এটা মুখে সরকারিভাবে আমাদের কাগজপত্রে বলে যে আমরা রেমিটেন্স যোদ্ধা, কিন্তু আসলে হইছি আমরা কামলা। আমরা যখন ঢাকা এয়ারপোর্টে যাই তখন আমাদের কামলার মতো ব্যবহার করে। এইগুলা থেকে আমরা বাঁচতে চাই, যাতে আমাদের এই একটা ভালো একটা ব্যবহার করে আমাদেরকে সুন্দর করে এয়ারপোর্টের মধ্যে আমাদের লাকিজ আমরা যাই কিছু নিয়ে যাই, পুরান কাপড়-চোপড় নেই বা যেইটাই নেই, নেওয়ার পরে এয়ারপোর্টে যে একটা হয়রানি করা হয়, সে হয়রানি এগুলা মানে বলার মতো না। যত রকমের প্রচেষ্টা তারা করে। কিভাবে আমরা গেলে একটা হায়নাদের মতন মানে চতুর্দিকে যতগুলা এয়ারপোর্টের কর্মচারী থেকে বড়, বড় অফিসার থেকে শুরু করে একদম নিচের লেভেলের যে কর্মচারী আছে না, তারা পর্যন্ত হায়নার মতন আমাদের দিকে চাইয়া তাই কাউয়ার মতন যেভাবে কা, 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 কা করে এইরকম অবস্থা তারা করে। এয়ারপোর্টে প্রত্যেকটা লোক এই অবস্থা। যার জন্য এয়ারপোর্টে আমি যেরকম জানি যে একবারে যেটা একটা সিকিউরিটি গার্ড সেও ১০ লাখ ২০ লাখ টাকা ঘুষ দিয়ে এয়ারপোর্টে একটা চাকরি নেয়। কারণ জানে এয়ারপোর্টে ঢুকলেই ঘুষের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই। এই সে বাংলাদেশে এয়ারপোর্টের অবস্থা। তো এই জন্য আমি আজকের ভিডিওটা বানাইলাম, এটা যাতে যদি সরকারের বা সরকারের এরকম কারো সর্বনিম্ন স্তরে যদি কোনোভাবে সরকারের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায় বা যদি তারা জানতে পারে, তাহলে অবশ্যই তাদের নলেজে এটা আসবে। এগুলা যাতে সমস্ত কিছু যাতে সংস্কার করে। শুধু কেবল এয়ারপোর্টে একটা আমাদের একটা প্রবাসী কার্ড বানায় দিব আর আমাদের এয়ারপোর্টে কেবল আমাদের সম্মান জানাবে এরকম নয়। আমাদের অনেক কিছু, অনেকগুলো আমাদের দাবি, অনেকগুলো আমাদের জায়গায়, জায়গায় প্রত্যেকটা একটা প্রবাসীদের প্রত্যেকটা জায়গায়, জায়গায় আমাদের এই ধরনের হয়রানি করা হয়। তো আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই সমস্ত যে সমস্যাগুলা এগুলা যাতে সব কিছুই ডক্টর ইউনূস দেখেন বা এগুলা সব কিছু মিলিয়ে যাতে সমাধান করে খুব দ্রুত, তাহলে আমরা ইনশাআল্লাহ উপকৃত হবে। আর আমরা দেশকে অনেক ভালোবাসি। এই দেশের জন্য আমরা রেমিটেন্স এই যত কিছুই লাগে, যেমন বিগত একটা রেজিম সরকারের বিরুদ্ধে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল তখন আমরা রেমিটেন্স শাটডাউন করেছিলাম। এবং আমরা বর্তমানে এখন যেহেতু দেশে একটা সংস্কার চলছে, সবাই মোটামুটি যার যার দাবি নিয়ে করছে, চেষ্টা করতেছে সরকার। তবে একদিনে আর ২ দিনে এত কম সময়ের মধ্যে হবে না, অবশ্যই সময় দিতে হবে। সময়ের মধ্যে ধীরে ধীরে ইনশাআল্লাহ এই সরকার অবশ্যই করবে, কারণ তার একটা ভালো মন মানসিকতা, ভালো সদ্ব্যবহার তার আছে এবং সে একজন শিক্ষিত, একজন মেধাবী এবং একজন যোগ্য ব্যক্তি। তিনি অবশ্যই এগুলো চেষ্টা করবেন, কারণ তার কোনো এরকম কোনো আশা আকাঙ্ক্ষা নেই বা ক্ষমতা লোভী না, কোনো কিছুই না। সেই জন্য সে অবশ্যই করবে। বিরোধী দল যারা আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরবেন, আপনারা সরকারকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কিভাবে সহযোগিতা করবেন? টাকা পয়সা দিয়ে দরকার নেই, আপনারা তাদেরকে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা এইভাবে করবেন। ওই যে নির্বাচন এই খেলাটা আপনারা বাদ দেন। নির্বাচন বাদ দিয়ে আগে দেশটা সংস্কার করেন। মানুষ কিভাবে সুস্থ হইতে পারে, কিভাবে প্রত্যেকটা সেকশনে মনে করেন দুর্নীতিতে একদম ভরে গেছে। প্রত্যেকটা মানুষ দুর্নীতি করতে, করতে একটা মনে করেন যে পাড়ার মতন হয়ে গেছে গা। তো এগুলা সব সরাইতে হবে। এগুলা দুর্নীতিবাজ যারা আছে সব সরাইতে হবে। এরপরে সরাইয়া নতুন লোক দিব কানুন কইরা, যাতে আর দুর্নীতি করতে না পারে। তো এই জন্যই আমি আজকে যে কথাগুলা বললাম এগুলা আমাদের প্রবাসীদের জন্য ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা করি এগুলা সরকার দেখবে বা অবশ্যই এগুলা পূরণ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।